আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি ক্রোসেট স্কুল বাই বর্ষাতে। আপনাদের জন্য আজকে থাকছে এই মোটিভ গ্রানি স্কোয়ারটি। এই মোটিভ গ্রানি স্কোয়ারটি আপনারা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবেন। আমি এটা মূলত করেছিলাম একটা ব্লাউজের হাতার নিচের অংশে লেস হিসেবে। তো আপনারাও চাইলে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। তো চলুন আমরা দেখে নিই এই মোটিভ গ্রানি স্কোয়ারের টিউটোরিয়ালটি। এই মোটিভ ফ্লাওয়ার করতে আমি দুইটা স্টিচ ব্যবহার করেছি। এটা হচ্ছে পাপ স্টিচ বলে, এই ছোট ছোট, এটা আমি ছোট করে দিয়েছি। আর এটা হচ্ছে ক্লাস্টার স্টিচ। এই দুইটা স্টিচ আমি দিয়েছি এর মধ্যে, এবং তারপরে ফ্লাওয়ারটা হয়ে গেলে আমি এই ফ্লাওয়ারটা দিয়ে একটা গ্রানি স্কোয়ার করেছি। তো আমরা এটা আজকে দেখব। আমি এটা হাতার কাজে ব্যবহার করেছি। হাতার নিচের অংশে এটা জয়েন্ট দিয়ে হাতার একটা ডিজাইন করেছি। তো আপনারা যারা হাতার ভিডিওটা দেখেননি তারা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারবেন। তো এই জন্য আমি হাতার সঙ্গে মিল রেখে সুতা নিয়েছি। হাতাতে আমি 3টার সুতা ব্যবহার করেছিলাম, 2টা। আমি এই ফ্লাওয়ারটাতেও 3টার সুতা নিয়েছি, 2টা করে, 2টা একসাথে। তো এটা করার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হলো আমাকে একটা ম্যাজিক সার্কেল করতে হবে। ম্যাজিক সার্কেল করব, করে এখানে 3টা চেন দিব, দিয়ে এখানে আমি 6টা। সবসময় গ্রানি স্কোয়ার করতে হলে আপনার ভিতরের 4টা কর্নার হয়, এই 4টা কর্নার মেলাতে হলে এখানে হয়তো আপনাকে 12টা অংশ ভাগ করতে হবে। যেমন এখানে এই ক্লাস্টার ফুলগুলো আছে 16টা, প্রত্যেকটা ঘরে 1 2 3 4, প্রত্যেকটা 4 কোণা যে অংশটা, এটার মাঝে 4টা করে ভাগ করেছি আমি। তাহলে এটা করতে হলে হয়তো আপনাকে 12টা নিতে হবে, না হলে 20টা নিতে হবে, না হলে আপনার ঘরে মিলবে না। 12টা, 20টা, আর একটা হচ্ছে 16টা। তো আমি এখানে 16টা নিয়েছি। এই জন্য প্রথমে আমি এই ঘরের মধ্যে ম্যাজিক সার্কেলের মধ্যে 16টা ডাবল ক্রোশেট করব। প্রথমে যে 3টা চেন করলাম, 3টা চেন বাদে 16টা, 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এখানে আমাকে 16টাই নিতে হবে, কম বেশি হলে পরে গিয়ে আমি যখন গ্রানি স্কোয়ার করব তখন মেলাতে পারবো না। এখন আমি ম্যাজিক সার্কেলটা সুতা টেনে লক করে দিব। দিয়ে প্রথমে যে 3টা চেন ছিল, এখানে চেন নিয়েছিলাম, এই 3 নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচ করে দিব, দিয়ে 3টা চেন করব। 3টা চেন করে এখন আমি যে এখানে এই সেলাইটা করেছি, এটা হচ্ছে পাপ সেলাই। আর এখানে একটা ডিজাইন তৈরি হয়েছে, এই যে এটা, এই সাইডে এই ডিজাইনটা কিন্তু নাই, এটা হচ্ছে উল্টা সাইড। আমি ওই ডিজাইনটা যদি না করি তাহলে এমন দেখা যাবে এই সাইডেও, এই জন্য আমি এখানে একটা ডিজাইন রেখেছি। তো এটা রাখার জন্য প্রত্যেকটা চেনের একটা ভি তৈরি হয়, এখানে একটা ভি থাকে, এই ভির 2টা নিয়ে কাজ করতে হয় এভাবে। কিন্তু আমি 2টা না নিয়ে এটা একটা নিয়ে কাজ করব, একটা দিয়ে কাজ করব, একটা সুতা আমার সামনের পাটে থাকবে, তখন ওই ডিজাইনটা আসবে। তো এখানে পাপ স্টিচ করার জন্য প্রথম যে ঘরটা, সেখানে আমি শুধু এক সাইডে সুতাটা নিব, নিয়ে এই ঘরের মধ্যে এখানে যে 3টা লুপ আছে
এটা আমরা ডাবল ক্রোশেট করার সময় প্রথমে দুইটা ফেলি, পরে আরো দুইটা ফেলি। তো এখানে আমি কোনোটাই ফেলবো না, পাপ স্টিচটা কোনোটাই ফেলবো না। না ফেলে আবারও ডাবল ক্রোশেটের মতো সুতাটা পেঁচিয়ে আরো একবার সুতা নিয়ে আসবো। দুইবার নিয়ে আসা হলো, আবার পেঁচিয়ে আরো একবার নিয়ে আসবো, আবারও নিয়ে আসবো। তাহলে 4 বার নিয়ে আসলাম, 4টা ডাবল ক্রোশেটের সমান দিয়ে এবার সবগুলোকে একবারে ফেলে দিব। এটা হচ্ছে পাপ স্টিচ দিয়ে এবার আমি এখানে 3টা চেইন করব। আমার একটা পাপ স্টিচ হয়ে গিয়েছে একটা ডাবল ক্রোশেটের মাথার উপরে। আমি এখানে 16টা ডাবল ক্রোশেট নিয়েছি, এখানে আমার 16টা পাপ স্টিচ হবে। আরেকটা জিনিস, এই সাইডে আরেকটা সুতা থাকে, এই সুতাটা যদি নিই তাহলে অনেক টানলেও এটা ফাঁকা হয় না, কিন্তু একটা শুধুমাত্র একটা সুতা নিলে এটা টানলে বড় হয়ে যায় ঘরটা। এই জন্য অপর সাইডে আরেকটা সুতা থাকে, সেটা আমরা নিয়ে কাজ করব। 2 3 4 4টা দিয়ে এবার সবগুলো একবারে বের করে দিব। দিয়ে 3টা চেন, 2 3, এভাবে আবারও পাশের ঘরটাতে এক 2 3 4, 1 2 3। আমরা কিন্তু চাইলে পুরো চেনটা নিয়ে কাজ করতে পারতাম, এভাবে ইজি হতো, কাজ করা অনেক সহজ হতো এটার মধ্যে দিয়ে কাজ করলে। কিন্তু এই সামনে যে ডিজাইনটা, এই ডিজাইনটা থাকতো না। এজন্য সামনের পার্টে চেনের একটা অংশ রেখে দিতে হবে, তাহলে ডিজাইনটা আসবে। এভাবে 16টা ডাবল ক্রোশেট করেছি আমি। এখানে 16টা ডাবল ক্রোশেটের মাথার উপরে 16টা পাপ স্টিচ করে নিব। এবারে 16টা ডাবল ক্রোশেটের মাথার উপর 16টা পাপ স্টিচ শেষ। এবার দেখেন এখানে কিন্তু ডিজাইনটা আছে, আমি 2টা ঘরে নিয়ে নিলে এই ডিজাইনটা আসতো না। এই ডিজাইনটা অনেক সুন্দর লাগে। এ পাশে কিন্তু নাই, এ পাশের মতোই হতো ডিজাইনটা না রাখলে। এ পাশটা কিন্তু খুব একটা সুন্দর লাগছে না, এই সাইডটা সুন্দর লাগছে। এখন 3টা চেন দিয়েছি এখানে, দিয়ে এখন এই চেনের মধ্যে না দিয়ে প্রথম যে আমার পাপ স্টিচটা ছিল এটার মাথার উপরে আমি এখানে স্লিপ স্টিচ করব। শেষ। এবার আমি 3টা চেন করে নিব। 3টা চেন করে এখন এখানে আমার 16টা ঘর আছে, এভাবে 1 2 3, এইগুলোতে আমি এখন ক্লাস্টার স্টিচ দিয়ে কাজ করব। তো ক্লাস্টার স্টিচটা আমি একটা ডাবল ক্রোশেট করলাম, প্রথম 2টা লুপ ফেলে দিলাম, আরো 2টা লুপ তবে ফেলে দিলে একটা ডাবল ক্রোশেট হবে, কিন্তু আমি এই 2টা লুপ ফেলবো না। না ফেলে আবারও আরেকটা ডাবল ক্রোশেট করব। সেম একইভাবে প্রথম 2টা লুপ ফেলবো, পরেরটা ফেলবো না। এভাবে 4টা ডাবল ক্রোশেট করব। 4টা ডাবল ক্রোশেটে আমার এখানে পরে 5টা লুপ আছে, এই 5টা লুপ আমি একসাথে ফেলে দেবো। এবার দিয়ে আবারও 3টা চেন করব। এটা হচ্ছে ক্লাস্টার স্টিচ। সেম একইভাবে পরের ঘরে এখানে করব। 1 2 3 4, 4টা ডাবল ক্রোশেট করার পরে এবার এই 5টা লুপ একবারে ফেলে দিব, দিয়ে 3টা চেন।
আবারও একইভাবে প্রত্যেকটা ঘরে, এখন 16টা ঘর আছে আমার, 16টা ঘরে 16টা ক্লাস্টার স্টিচ করতে হবে, আর মাঝে 3টা করে চেন, এভাবে পুরোটা করতে হবে। প্রথমে আমার এটা হচ্ছে পাপ স্টিচ, এখন হচ্ছে ক্লাস্টার স্টিচ। 16টা ঘরের মধ্যে 16টা ক্লাস্টার স্টিচ কমপ্লিট করার পরে এখানে প্রথম যেটা ছিল সেটার মাথার উপরে আমি স্লিপ স্টিচ করে শেষ করব। এটা কিন্তু আমার মোটিভ ফুল তৈরি হয়ে গেল। এটা হলো মোটিভ ফুল। এখন এই মোটিভ ফুলটাকে আমি স্কোয়ার শেপ দিব। এটার মাঝের মোটিভ ফুলটা এখান থেকে স্কোয়ার শেপ হবে, একটা গ্রানি স্কোয়ার। তো সেটা শুরু করার জন্য প্রথমে এখানে 3টা চেইন করে নেব আমি। 3টা চেইন করে প্রথম ঘরে, এখানেই এই ঘরগুলোতে কাজ হবে, এখানে আমি 4টা ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করে এখানে আমি একটা কর্নার তৈরি করব। এই কর্নারটা করব প্রথমে। 4টা ডাবল ক্রোশেট উপর 2টা চেইন করার পরে এখানে এই একই ঘরে আবারও 4টা ডাবল ক্রোশেট। এটা একটা কর্নার করার পরে 5টা চেইন করব। এখানে 5টা চেইন করার পরে এখানে এই ঘরটাতে হবে না, এই ঘরটা বাদ দিব, দিয়ে এই ঘরে এটা সিঙ্গেল ক্রোশেট করব, করে আবারও 5টা চেইন দিয়ে আবারও একটা কর্নার করব। কর্নারটা এখানে আমি 16টা ঘর করেছি, সুতরাং 1 2 3 4 4 4 আর 16, আমি 4টা এখানে ক্লাস্টার স্টিচ, 4টা বাদ দিয়ে এখানে একটা কর্নার করব, আবার এখানে 4টা বাদ দিয়ে এখানে আরেকটা কর্নার আসবে, এভাবে 4 ভাগে ভাগ করে 4টা কর্নার আসবে। তো কর্নারে গিয়ে এখানে এক ঘর স্কিপ করব, করে এখানে 4টা ডাবল ক্রোশেট করব। মাঝে 4টা ঘর বাদ, 4টা ডাবল ক্রোশেট করার পর 2টা চেইন করে আবারও একই ঘরে 4টা ডাবল ক্রোশেট। করে সেম একইভাবে এখানে এখন 5টা চেইন হবে। 5টা চেইন করার পরে এই ঘর বাদ দিয়ে এখানে আবারও সিঙ্গেল ক্রোশেট, একইভাবে 4টা কর্নারই একইভাবে হবে, আবারও 5টা চেইন দিয়ে আর একটা কর্নার। চারটা ডাবল ক্রোশেট, 2টা চেইন, আবারও 4টা ডাবল ক্রোশেট হবে এখানে। আমার 3টা কর্নার, 1 2 3টা কর্নার হয়েছে, এখানে আর একটা কর্নার হবে, হলেই আমার এটা স্কোয়ার শেপ চলে আসবে। আবার 5টা চেইন দিয়ে প্রথমে যে আমি 3টা চেইন করে এখানে উঠেছিলাম, প্রথম যে ডাবল ক্রোশেট ছিল এটার মাথার উপরে এখানে আমি দিয়ে স্লিপ স্টিচ করে শেষ করে দিব। প্রথম রাউন্ডেই কিন্তু আমার
স্কোয়ার শেপ চলে আসছে এখানে। এখন এভাবে আমরা কাজ করতে পারি, কোনো কিছু করলে সেটার সাথে জয়েন্ট করে করে কাজ করতে পারি। আমি যদি আরো বড় করতে চাই, এটা থেকে বড় করতে চাইলে তখন আমাকে আরো কয়েক রাউন্ড করতে হবে। তো আমি এটা 2 রাউন্ড করব। 2 রাউন্ড করার জন্য এখানে আমি এই কর্নার থেকে কাজ করব, এজন্য এখানে আমি প্রথমে 3টা চেইন করে নিব। 3টা চেইন করে নিয়ে এই কর্নারে যাব। কর্নারে গিয়ে আবার স্লিপ স্টিচ করে, এটা এই ডাবল ক্রোশেটটা মাথার সঙ্গে মিশে থাকবে, এটা দেখা যাবে না। শুধু আমি এখান থেকে এখানে আসলাম, এসে এবার 3টা চেইন দিয়ে কর্নারটা করব। করে 2টা চেইন, কর্নারে এসে সেম একইভাবে 4টা ডাবল ক্রোশেট, 2টা চেইন, 4টা ডাবল ক্রোশেট দিয়ে এখানেও 5টা চেইন, আমি এখানেও আবার 5টা চেইন করব। 5টা চেইন করে এবার এই চেইনের মধ্যে এখানে সিঙ্গেল ক্রোশেট করে আটকে দিব, দিয়ে আবারও 5টা চেইন দিয়ে এখানে আটকে দিব, দিয়ে এবার আবার 5টা চেইন করে এই কর্নারটাতে কাজ করব, এই কর্নারে কাজ করব আবার। সেম একইভাবে প্রত্যেকটা কর্নার আসবে। আমি বেশি বড় করব না, এই জন্য যখন স্কোয়ার শেপটা করছি তখন 2 লাইনেই শেষ করে দিলাম, দিয়ে এখানে স্লিপ স্টিচ করে শেষ করে দিলাম। আমার 2 লাইনে বেশ বড় হয়ে গেছে। এর থেকে যদি কেউ বড় করতে চান তাহলে আরো 2 লাইন করতে পারেন। এটা হচ্ছে কার কতটুকু লাগবে সাইজ, সেই সাইজ অনুযায়ী সে এটা করে নিতে পারবে। তো এটা হলো আমাদের গ্রানি স্কোয়ার, মোটিভ ফ্লাওয়ার দিয়ে গ্রানি স্কোয়ার। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন, ভালো লেগেছে সবার। না বুঝে থাকলে আমাকে কমেন্টস করবেন, আমি বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।